আরে নদিয়ার লোক লোক সব আরে বিমান দে আর নদী আর লোক সব আরে কিবা নদী আর নদী আর লোক সব আরে কিবা নদী নদী আর সচির নন্দনে গোড়ার আমার চাঁদি বদন দেখিব বলে আরে নদী আর লোক আমরি মরি রে সচির নন্দন গৌর হরি এবে নদিয়াতে অবতরি সেই গৌরের সেই গৌরের আজ কিনা ভাবে ও গায় হলো সচির নাম দানের আমার ও জাগিয়াব ভালো ও কি আহামরি রে আমার সচির নন্দন দুলালিয়া কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া সচির নন্দন গোড়ার আমার ওই চাঁদ বদন দেখিব বলে নদিয়ার লোক সব জেগে উঠিল বসে তারা গোড়ার চাঁদ বদন দেখারে লাগি হে তারা উঠে জেগে ওরে উঠে জেগে বসে চাঁদ বাদন লাগে নদিয়ার চাঁদ বদন মনে নদী আরো
দেখব বলে নদিয়ার লোক যাব চাঁদ বদন দেব বলে নদিয়ার লোক সব ওই চাঁদ বদন দেখিব বলে গো নদিয়ার লোক যাব চাঁদ বদন দেব বলে গো নদিয়ার লোক সব ওদের চাঁদ বদন দেখিব বলে জাগিয়া বই থাল চাঁদ বদন দেব বলে জাগিয়া বই ভালো মোরে চাঁদ বদন দেখিব বলে জাগিয়া বই থাল চাঁদ বদন দেব বলে নদিয়ার লোক সব মোরে চাঁদ বদন দেখিব বলে জাগিয়া বই থাল চাঁদ বদন দেব বলে নদিয়ার লোক সব জাগিয়া বই থাল জয়নিতাই উপস্থিত সকল গৌর অনুরাগী গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা এবং বাবারা, আজ এই প্রভাতকালে হরিসংকীর্তন গাইতে গিয়ে আমাদের ক্ষুদ্র সম্প্রদায়ের তরফে অনেক ভুল ত্রুটি হবে। আপনারা ক্ষমা সুন্দর নয়নে আমাদের দেখবেন। আমি অশোক দাস, আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণধূলি প্রার্থনা করি। আপনাদের সবাকার চরণে আমাদের কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতায় গৌর হরি বল। লীলাটি কেমন না, উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। নিশি পোহাইল গত নিশিতে নবদ্বীপ সুন্দর গৌরহরি, নদিয়া বিহারী গৌরহরি, নদিয়ার শিরোমণি গৌরহরি, যুগবতার গৌরহরি অদ্বৈত প্রভুর বাড়িতে সমস্ত ভক্তগণকে নিয়ে, এমনকি গদাধরকে নিয়ে সারাটি নিশি নৃত্যগীত করেছেন। নৃত্য গীত করেছে। অত্যন্ত পরিশ্রমের ফলে গৌরহরি এবং গদাধর অঙ্গাঙ্গিভাবে শুয়ে আছেন, কিন্তু মিনে আর নিশি নাই। রাত্রি শেষ হয়ে গেছে, সমস্ত ভক্তগণ একত্রিত হয়েছে চাঁদ বদন দেখব বলে। দেখবে বলে গৌরহরিকে জাগানোর চেষ্টা করছেন যে, হে গৌরহরি, আজ নিশিতে তুমি তো নৃত্যগীত করেছিলে, আর এখন তো প্রভাত হয়ে গেছে, তুমি নগর পরিক্রমায় যাবে না?
গদাধর এবং গৌরহরি অঙ্গাঙ্গিভাবে শুয়ে আছেন। অন্যান্য ভক্তগণ গদাধর প্রভুর উদ্দেশ্যে বলছেন, গদাধর, অন্যদিন তো কীর্তন করে বড় আনন্দ পাও, নগর পরিক্রমা করে বড় তো আনন্দ পাও, আজ কি নগর পরিক্রমা করতে যাবে না? যাবে দেখো না। কত বেলা হয়ে গেল। গৌরহরিকে কোনো মতেই জাগানো যাচ্ছে না, গৌরহরিকে জাগানো যাচ্ছে না। পদকপি একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, উঠো গৌরহরি, উঠো উঠো উঠো, গোরা চাঁদ নিশি পোহাইল, নিশি পোহাইল, নদীয়ার লোক সব জাগিয়া বসিল, নদীয়ার লোক সব জাগিয়া বৈঠাল। দেখো চেয়ে দেখো, দেখো ময়ূরাম ময়ূরী আরে ময়ূরাম ময়ূরী রব, আরে ময়ূরা কমলাক্ষী মেলো না, জাগো জাগো গৌরী সুন্দর, জাগো 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 গৌরী সুন্দর, আরে কত জাগো গৌরী সুন্দর, জাগো জাগো আরে ঘুমায় না। অনির্পিত চরিং চিরাত চরিং চিরাত করুণাবতীর্ণ কল কল
পরিণত উজ্জ্বল রসং ভক্তি শ্রেয়ং হরিপুরত সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্ধরে পুরতু বসচিনন সচিনন্দন। গৌরহরি, তুমি ঘুমিয়ে আছো? তুমি যে প্রেম রত্ন আমাদেরকে দিয়ে গেলে, যেটা তুমি কোনো যুগে দাওনি, কখনো কাউকে দাওনি, হ্যাঁ, অর্পিত মানে কখনো অর্পিত করা হয়নি। কি সেটা? প্রেম রতন, প্রেম ধন, নিজস্ব ধন, নিজস্ব সম্পত্তি। সত্য যুগে ভগবান হয়েছেন, ত্রেতা যুগে ভগবান হয়েছেন, তাপর যুগে ভগবান হয়েছেন, কিন্তু কোনো যুগেই এই প্রেমটা বিতরণ হয়নি। বৃন্দাবন লীলায় রাধারানীকে জিজ্ঞেস করছেন একবার গোবিন্দ রায়, তুমি কেঁদে কি সুখ পাও? কাঁদার মধ্যে কোনো সুখ আছে? আছে? কেঁদে সুখ হবে? আমরা কখন কাঁদি মা? যখন দুঃখ হয় তখন। আমাদের যখন অত্যন্ত দুঃখ হয়, যখন কিছু ব্যথা পাই, তখন আমরা কাঁদি। আর রাধারানীকে জিজ্ঞেস করছে তুমি হা রাত হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যে কাঁদো দিন রাত, তুমি কেঁদে কি সুখ পাও? শুধু রাধারানী কাঁদে তা নয় মা, আপনাদের মতো লাখ লাখ ভক্ত যখন আসে কৃষ্ণ প্রেমে, গৌর প্রেমে, তারাও কাঁদে। কখনো তাদের চরণ ধরে জিজ্ঞেস করে দেখবেন, আচ্ছা বাবা, আপনি যে কাঁদছিলেন, অঝর নয়নে যে আপনি কাঁদছেন, আপনি কেঁদে কি সুখ পান? আপনি এখানে কাঁদতে এসেছেন, তাকে নিষেধ করবেন কাঁদতে, পরের দিন আবার কীর্তন হবে, আবার যাবে, আবার কাঁদবে। এটা কাঁদার জায়গা। এখানে মানুষ কাঁদতে আসে, কান্নার মধ্যে আনন্দ, কেঁদে আনন্দ পাওয়া যায়। সেই জন্য বলছে যে রাই, তুমি কেঁদে কি সুখ পাও? রাধারানী বলছে, প্রাণবধূ, এটা তোমাকে বলা সম্ভব না, কারণ তুমি তো ভগবান, তুমি তো কখনো কাঁদোনি, তুমি তো ভক্তদেরকে কাঁদাও, তো ভক্তদের ব্যথা তুমি কি করে বুঝবে? তুমি যেদিন ভক্ত হবে, যেদিন ভক্ত হতে পারবে, যেদিন ভক্ত হয়ে নিজে কাঁদবে আর কাঁদাইবে, তুমি যেদিন ভক্ত হবে আর ভক্ত হয়ে যখন কাঁদবে আর কাঁদাবে, একমাত্র তখন তুমি বুঝতে পারবে কেঁদে কি সুখ পাওয়া যায়। ভক্ত হয়ে, ভক্ত না হয়ে, ভগবান হয়ে এই কান্নার সুখ তুমি অনুভব করতে পারবে না। গোবিন্দ ঋণী হয়ে গেলেন রাধারানীর কাছে। রাধারানীকে বলছেন, রাই, তোমার প্রেমটাকে আস্বাদন করতে পারলাম না, তুমি কেঁদে কি সুখ পাচ্ছ এটা আমি বুঝতে পারলাম না, তোমার মাধুর্য কি তুমি সেটাও আমি বুঝতে পারলাম না, কিন্তু রাধে গো, আমি তোমাকে বলে রাখলাম, আগামী কলিযুগে আর ভগবান হয়ে নয়, আমি ভক্ত হয়ে যাব। হরি বল, হরি বল, হরি বল। আমি ভক্ত হয়ে যাব, যাব, নিজে কাঁদবো আর জগৎবাসীকে কাঁদাবো। জগৎবাসীকে কাঁদাইব। শুধু কাঁদবো আর কাঁদাবো তা নয়, আমি নাচবো এবং নাচাবো, আমি গড়াগড়ি দেব, সেদিন আমি কাঁদিব কাঁদবো আর কাঁদা
রাধে গো সেদিন কাঁদিব কাঁদিব আর কানা ওই কলিজীবে হরি বল হরি বল। কলিজীবে দারে দারে আমি কাঁদে বয়ার ওগো কাদা রাধে তোমার প্রেম আস্বাদিতে আমি কাঁদে বয়ার আরে কাদাইব মুখে হরি বল হরি বল হরি বলে বলে কাঁদবো আর কাদাইব মুখে হরি বল হরি বল হরি বল বলে তোটি হে দণ্ড বাহু তুলে মুখে হরি বল হরি বল হরি বল বলে দুটি হে দণ্ড তুলে হরি বল হরি বল হরি বল বলে হে দণ্ড বাহু মুখে হরি বল হরি বল হরি বল বলে দণ্ড বাহু হরি বল বলে হে দণ্ড বাহু তুলে হরি বল হরি বল হরি বল বলে কাঁদিব আর কাঁদাইব রাধে গো ভগবান ভক্ত ভাবে এসে নিজের প্রেমটা যেটা অনির্পিত প্রেম কোনো যুগে অর্পিত করা হয়নি সে অনির্পিত প্রেমটা বিতরণ করে দিলেন। অনির্পিত চরিং চিরাত কোথায় দেওয়া হলো? করুণা অবতীর্ণ কলো, কলিযুগে করুণার অবতার হয়ে অনির্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলো সমর্পয়তু সমর্পণ করে দিলেন উন্নত উজ্জ্বল রসং। কি দিলেন সেটা? উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল রসটা উজ্জ্বল কি করে বোঝা যাবে? রসটি যে উজ্জ্বল এটা বুঝবো কি করে? দেখুন, পাঁচটি যদি রত্ন আপনি দেখেন, হীরা, প্রবাল, মুক্তা, তারপর আরো যে রত্নগুলো আছে, তাদেরকে যদি একত্রে রাখা হয় সব থেকে উজ্জ্বলতা বেশি কার? সব থেকে উজ্জ্বলতা বেশি কার? মায়েরা, কোন রত্নের উজ্জ্বলতা বেশি? হীরার, তাই তো? হ্যাঁ, হীরার উজ্জ্বলতা বেশি। তাহলে এই যে সমস্তগুলোই কিন্তু রত্ন, তার থেকে উজ্জ্বলতা বেশি হচ্ছে যেমন হীরার, তেমনি পাঁচটি রস আছে: শান্ত, সূক্ষ্ম, দাস্য, বাৎসল্য এবং মধুর। এই পাঁচটি রসের মধ্যে সব থেকে উজ্জ্বল বা উন্নত রস হলো মধুর রস। মধুর রস, এই মধুর রস নিজের রস
এই রসটা তিনি বিতরণ করে দিলেন। এই জন্য বলা হলো উন্নত উজ্জ্বল রসম। স্বভক্তি নিজের সম্পত্তি, স্বভক্তি শ্রেয়। হরিপুরত সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে ফুরত বসচিনন্দন। বলছি এত সুন্দর একটা সংস্কৃত শ্লোকের মাঝে এই হৃদয়কে কন্ধর, হৃদয়কে গুহা বললেন কেন? বলে হৃদয়ে গুহা বলবো না, গুহাতে কি বাস করে? জন্তু বাস করে, জানোয়ার বাস করে গুহার মধ্যে, জন্তুরা বাস করে, পশু বাস করে। তা আমার হৃদয়ে 6টি পশু আছে, হৃদয়ে 6টি পশু আছে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6টি পশু হৃদয়ে আছে বলেই এই হৃদয়টা আমার গুহার সমান। হৃদয়টা আমার এখনো মন্দির হয়নি। যেদিন গুরুদেব কর্ণমূলে বীজমন্ত্র রোপণ করে দেবেন, যেদিন মন্দিরে দেবতা প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেদিন এই মন্দিরটা আর গুহা থাকবে না। তখন অষ্টদল পদ্মে রাধা গোবিন্দ নৃত্য করবেন। নিতাই গৌর হরি হরি। তো সেই গৌর হরি যদি নিয়ে থাকে বাবা, তাহলে পরে ভক্তদের অবস্থা কেমন হয়? প্রতিদিন হরি সংকীর্তন করে সকালবেলায় উঠে উঠে, নগর পরিক্রমায় প্রতিদিন সকালবেলায়। এইটা গৌর হরি যদি হঠাৎ একদিন বন্ধ করে দেন কেমন হবে? সেই জন্য ভক্তগণ সব কাঁদছেন, চরণতলে বসে বসে কাঁদছেন। এক ভক্তের জল, চোখের জল গৌরের পদে অর্থাৎ গৌরের পায়ে স্পর্শ করেছে। যেই না গৌরের পায়ে চোখের জল স্পর্শ করেছে, ভক্তের জল যদি ভগবানের চরণ স্পর্শ করে, যেই না চোখের জলটা স্পর্শ করেছে চরণে, অমনি গৌর হরি জেগে গেছে। প্রভু নগর পরিক্রমায় যাবেন না? বলে হ্যাঁ গো, আমার তো অনেক দেরি হয়ে গেল। চলো 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 ভক্তগণ, সবাই মিলে নগর পরিক্রমায় চলো, চলো তৈরি হয়ে নাও। তাড়াতাড়ি গৌর হরি নিজ ক্রিয়া সম্পূর্ণ করে নগর পরিক্রমার জন্য বেরিয়ে পড়লেন। আর গৌর হরি ভক্তকে বলছেন, এই ভক্তগণ তোমরা বলো, আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো, বলো ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, নাহ শ্রীকৃষ্ণ, হল শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের নাম রে। আর যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আরে যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আর যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ ভাত কালে হা শ্রী কৃষ্ণ, যে বলে একবার রে। কালে হাসিল, যে বলে একবার। আরে প্রভাত কালে হা শ্রী কৃষ্ণ, যে বলে একবার রে। প্রভাত কালে হাসি কৃষ্ণ, যে বলে একবারে। আমি যে হই তার চিরাধীন,
সে হয় আমার রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তগণ বলছেন গৌর হরি আমরা তো কৃষ্ণের নামে বলবো, কিন্তু কৃষ্ণের নামের পাশাপাশি আমরা যে তোমার নাম বাদ দিতে পারবো না। গৌর হরি কাঁদেন কৃষ্ণ বলে, আর ভক্তগণ কাঁদেন গৌর বলে। ভক্তগণ বলছে গৌর হরি আমরা তো কৃষ্ণ নাম করবোই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি আমরা তো তোমাকে বাদ দিতে পারি না। আমরা কি বলবো জানো? আমরা বলবো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। গেলে গৌরাঙ্গ যে বলে একবারে। আমি যে হই তার চিরাধীন সে হয় আমার রে। আমি হই আজিরে সে হয় আমার। মায়েরা এই গানটা আপনারা শুনেছেন? শুনেছেন? সহজ গান না? খুব আমার খুব প্রিয় গান, কিন্তু এটা আমার খুব প্রিয়, মানে আমি খুব ভালোবাসি গানটাকে। আপনারা ভালোবাসেন? কই দেখি আমার সঙ্গে সঙ্গে একটু বলেন দেখি, বলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। আনন্দ হচ্ছে না, গান হচ্ছে আনন্দ হচ্ছে না। ভালো করে চেষ্টা করে দেখুন, ওই চঞ্চল মনে হবে না। মনটাকে স্থির করুন, করে আমার সঙ্গে সঙ্গে বলুন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। বাহ, মাইক্রোফোনটা একটু বাড়িয়ে দেন। মাইক্রোফোন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বাবা জয়নি তাই খুব ভালো, দল না আনলেও চলতো। খুব ভালো হচ্ছে। হরি বল হরি বল। দল না আনলেও চলতো, এবার যখন আসবার দল আনবো না। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। আরে যে
ভজে সে হয় আমার প্রাণ রে নিতাই ভজে আমার ধারে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। গৌরহরি ভক্তগণকে নিয়ে নগর পরিক্রমা করতে করতে বলে ও বাবা কত বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে তো। বলে ময়ূরা ময়ূরী রব কোকিলের ধ্বনি কত সুখী নিদ্রে যা গৌর গুণমণি, গৌর গুণমণিকে বলেছিলেন মৌরী। হ্যাঁ গৌরহরি নগর পরিক্রমা করছেন। হ্যাঁ দেখো একবার চেয়ে দেখো, ওই দেখো অরুণয় দয় ভেলো আহনিশি পর নিশি পর নিশি পর জল মধু কর কুমদিনী জল মধু কর কুমদিনী জল মধু কর কুমদিনী পারিতে জল মধু কর কুমদিনী আরে কর জর করি কহে বাসুদেব ঘোষে কর জর করি কহে বাসুদেব ঘোষে কতই নিদ্রা যাও হে গৌর নিদের আলিশে কত নিদ্রা যাও হে গো নিদের আলিশে আরে কতই নিদ্রা যাও হে গৌর নিদের আলিশে আরে কত নিদ্রা যাও হে গো নিদের আলিশে নিজের আলিশে। আরে কত নিদ্রা যাও হে গৌর নিদের আলিশে কত নিদ্রা যাও হে গো নিদের আলিশে কত নিদ্রা যাও হে প্রভু নিজের আলিশে কত নিদ্রা যাও হে গো নিদের আলিশে যাও হে প্রভু
কত নিদ্রা যাও হে গৌর নিজের আলিতে কত নিদ্রা যাও হে প্রভু নিজের আলিতে কত নিদ্রা যাও হে গৌর নিজের আলিতে কত নিদ্রা যাও হে গৌর নিজের আলিতে কত যাও হে অনত নিদ্রা যাও হে গৌর নিজের কত নিদ্রা যাও হে গৌর নিজের কত নিদ্রা যাও হে গৌর নিজের